নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি নতুন এপিসোড। আপনারা জানেন যে এই বেদজ্ঞান আয়ুর্বেদ অনুষ্ঠানে আমরা সুস্বাস্থ্য কিভাবে বজায় রাখবেন এবং সেটা একেবারে ভারতের সবথেকে প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ, সেই আয়ুর্বেদের মাধ্যমে আজকের এই সময়ে নানাবিধ আধুনিক ছোঁয়া আমাদের মধ্যে লেগেছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষের যে প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, বা বলা যেতে পারে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যে চিকিৎসা পদ্ধতি সেই আয়ুর্বেদ, আজকে নানাবিধ আধুনিক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তার সঙ্গে কিন্তু একেবারে টেক্কা দিয়ে যাচ্ছে। শুধু নয়, অনেক ক্ষেত্রে যা ওই আধুনিক চিকিৎসা পদ্ধতি করে উঠতে পারছে না তা আয়ুর্বেদ করে দিচ্ছে। ঠিক সেই কারণেই যে সমস্ত মানুষগুলো এই আয়ুর্বেদকে আধুনিকতার সঙ্গে মিশিয়ে আজকের সময় উপযোগী করে তুলে সাধারণ মানুষের নানাবিধ সমস্যা দূরীকরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন, আমাদের এই অনুষ্ঠানে তাদের মধ্যে একজন উপস্থিত থাকেন, যার জন্য আপনাদের আগ্রহে থাকে, আপনাদের উপস্থিতি বজায় থাকে টেলিভিশনের ঠিক অপর প্রান্তে। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় এবং এই বেদজ্ঞান আয়ুর্বেদের কর্ণধার মাননীয় ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, সেভাবে হয়তো অনেকেই নাম শুনেছেন কিংবা অনেকে নাম শোনেননি। PMOS এইভাবে বললে নিশ্চয়ই আপনারা কিছু বুঝতে পারছেন, কিছু বুঝতেও পারছেন না। আমি একটু সরাসরি আলোচনায় যাব যে PMOS ব্যাপারটা কি, একটু প্রথমে এই জায়গায় আসি। PMOS এটা একটা নতুন নাম, কিছুদিন থেকে প্রচুর চর্চায় চলছে। কেন কি ট্রেন্ড এখন নাকি? হ্যাঁ, ট্রেন্ড এখন PMOS। কেন কি PCOS নিয়ে আমরা প্রচুর অনেকবার প্রোগ্রাম করেছি। সেই PCOS নামটাই কিন্তু এখন রিনেম হয়েছে PMOS বলে একটা। আচ্ছা, পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। আগে আমরা PCOS নিয়ে প্রোগ্রাম করতাম, PCOS নিয়ে আমরা বলতাম, তো তখন আমাদের বা ম্যাক্সিমাম ফোকাস থাকতো আমাদের ওভারিস অ্যান্ড সিস্টের উপর। যে ওভারিস উপর মাল্টিপল সিস্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু মহিলারা অনেক প্রবলেম ফেস করছে। কিন্তু এর পরিভাষাটা এখন চেঞ্জ হয়ে গেছে, এর ডেফিনেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, এর নামটাও একটু চেঞ্জ হয়ে গেছে। সবথেকে বড় কারণ হচ্ছে নামটা চেঞ্জ হওয়ার একটাই কারণ রয়েছে। কেন কি যে মানে আমরা দেখতাম যে ট্রিটমেন্টগুলো যেটা হতো, যে মহিলাদের সবথেকে কমন প্রবলেম হতো শুধু মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে, প্রত্যেক মাসে যে মাসিক ঠিকঠাক হচ্ছে না তার উপরই ফোকাস হতো। তার জন্য মহিলারা কিছু এমন ওষুধ ইউজ করতো যেটা কিন্তু খেলে প্রত্যেক মাসে সাইকেলটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু সেখানে কিন্তু দেখা যেত যে প্রবলেমটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতো না, শুধু সাইকেলটাই ঠিকঠাক হতো কিন্তু সমস্যাটা সেই রকমই থেকে যেত। তো আলটিমেটলি অনেক কিছু চিন্তা ভাবনা করার পর, রিসার্চ করার পর আলটিমেটলি এই নামটা ফাইনালাইজ হয়েছে PMOS। মানে হচ্ছে এই সমস্যাটা পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, মানে হচ্ছে পলি মানে হচ্ছে মাল্টিপল সমস্যা, অনেক, অ্যান্ড এন্ডোক্রাইন মানে হচ্ছে যে আমার শরীরে কিছু আমাদের গ্ল্যান্ড রয়েছে যেখান থেকে আমাদের হরমোনসগুলো কিন্তু সিক্রেট হয়। যেরকম আমাদের প্যানক্রিয়াস রয়েছে, সেখান থেকে ইনসুলিন আমাদের সিক্রেট হয়, আমাদের ওভারিস রয়েছে, সেখান থেকে ইস্ট্রোজেন পজিশন মতন কিছু হরমোনস রিলিজ হয়। থাইরয়েড রয়েছে যেখান থেকে TSH, T3, T4 সিক্রেট হয়। তো এইটা নট অনলি ওভারিস, এটা কিন্তু মানুষের এন্ডোক্রাইন সিস্টেম, যেখান থেকে হরমোনসগুলো রিলিজ হতো। তারপর হচ্ছে মেটাবলিক সিস্টেম, মানে হচ্ছে হজম বা ডাইজেশন সিস্টেমটা, বা শরীর কীভাবে এনার্জি ইউটিলাইজ করছে, কীভাবে সুগারকে ইউজ করছে বা ফ্যাটকে ইউজ করছে, এই সিস্টেমগুলো মানে নট অনলি একটা অর্গানস, এখানে কিন্তু পুরো মাথাতে মানে হেড টু টো প্রচুর মাল্টিপল সিস্টেম কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে। এই জন্য আজকে এই প্রোগ্রামটা করার চেষ্টা করেছি আপনাদের জন্য, কি বোঝানোর জন্য কি আপনারা যখন এই সিস্ট নিয়ে ব্যাপার নিয়ে যখন চিন্তা করেন, তো শুধু সিস্ট নিয়ে চিন্তা করবেন না, এটা কিন্তু আপনার গোটা শরীরে ইম্প্যাক্ট ফেলছে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে সিস্ট, দেখুন আজকের যারা মেয়েরা রয়েছেন তারা যে শুধুমাত্র বাড়িতে থাকছে এমন তো নয়, বলা যেতে পারে যে তারা একেবারে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক সময় অনেক আগে এগিয়ে গিয়ে তারা কাজও করছে। এই যে লিভিং স্টাইলটা কি তাদের এই ধরনের সমস্যা কারণ হয়ে ওঠার একটা পিছনে কারণ আছে, নাকি এই যে সমস্যাটা আপনি বললেন এই ধরনের সমস্যা হওয়ার কারণটা কি?
দেখুন কারণটা সেম, মোস্ট প্রবলি লাইফস্টাইল যেরকম কারণ রয়েছে, ওবেসিটি কারণ রয়েছে, খানপান একটা কারণ রয়েছে, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কারণ রয়েছে। তো এইসব কারণের জন্যই কিন্তু আলটিমেটলি শরীরে যে সিস্টেমগুলো পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো সে কারণটা সেমই রয়েছে, আচ্ছা জাস্ট ডায়াগনোসিসটা চেঞ্জ হয়েছে। সিমটমসটাও সেম রয়েছে, যে সিমটমসগুলো আমরা দেখতাম। কেন কি এখানে বেসিক্যালি মহিলাদের যেখানে রয়েছে হরমোন যখন ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, তো মেল অ্যান্ড্রোজেন যে হরমোনসটা রয়েছে সেটা কিন্তু বেশি অ্যাগ্রেসিভ বা অ্যাক্টিভেট হয়ে কাজ করতো। তো সেখানে লক্ষণগুলোও কিন্তু সেই রকমই দেখা যায়, যে আলটিমেটলি গলা পাশে ব্ল্যাক প্যাচ বা মোস্ট্যাচ বা বিয়ার্ড লুক বা প্রচুর ও ওয়েট গেইন করে যাওয়া, ইররেগুলার মেন্স, স্কিন ড্রাই হয়ে যাওয়া, এইসব কিন্তু সিমটমসগুলো মোস্ট প্রবলি সেমই রয়েছে। শুধু ট্রিটমেন্টের লাইন অফ ট্রিটমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাইন অফ ট্রিটমেন্ট জাস্ট বিকজ অফ ডেফিনেশন। রোগের ডেফিনেশন জন্য কিন্তু লাইন অফ ট্রিটমেন্টটা পুরো চেঞ্জ, কিন্তু আগে যেটা আচ্ছা ছিল রোগের যে ডেফিনেশনটা আপনি চেঞ্জ হয়েছে আপনি বলবেন, এই চেঞ্জ হওয়ার কারণটা কি? তাহলে কি রোগের যে উৎসগুলোকে এতদিন নির্বাচন করা হচ্ছিল সেখানে কিছু পরিবর্তন হয়েছে, নাকি রোগের যে কারণগুলো আমরা জানতাম সেখানে কিছু পরিবর্তন হওয়ার কারণে ডেফিনেশনটা চেঞ্জ হচ্ছে? ডেফিনেশন কারণ চেঞ্জ করার কারণ একটাই রয়েছে, কিন্তু যে কনসেপ্ট নিয়ে আগে পেশেন্টের ট্রিটমেন্ট চলতো, যে সিস্ট অ্যান্ড ওভারিজ, তার উপরেই কিন্তু কনসেপ্ট হতো বা তার উপরেই ফোকাস হতো। আচ্ছা তো যে প্রবলেমগুলো মহিলারা ফেস করতো তাকে কিন্তু আমি যেটা বললাম, ইররেগুলার মেন্স, পেইনফুল মেন্স হচ্ছে না, বা মাসে দুবার হয়ে যাচ্ছে, বা প্রচুর ব্লিডিং হয়ে যাচ্ছে, এর উপরেই কিন্তু কনসেপ্ট, মানে এর উপরেই কিন্তু ফোকাস থাকতো। আচ্ছা কিন্তু এখন বলছে না, এখান থেকে ফোকাসটা সরিয়ে দিতে হবে। আচ্ছা পেশেন্টের গোটা হোল ওভার বডি কিন্তু ইম্প্যাক্টটা ফেলছে, আচ্ছা মাথা থেকে পায়ে পর্যন্ত, যেটা আমি বললাম। কেন এখানে এন্ডোক্রাইন সিস্টেম আপনার ডিস্টার্ব হচ্ছে, মেটাবলিক সিস্টেম আপনার ডিস্টার্ব হচ্ছে আপনার। তো এই যে সিস্টেমগুলো যে ডিস্টার্ব হচ্ছে, আপনাকে সমস্ত জিনিসটাকে নিয়ে যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখনই কিন্তু এই পেশেন্টটা ইমপ্রুভ হবে বা না ভালো হবে। তাহলে ধরুন যার এই যে আপনি যেটা বলছেন যে অত্যন্ত পেনফুল, যাদের যে সমস্ত মেয়েদের এই মেনস্ট্রুয়েশনের সময় প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং তারা ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু ইউএসজি করতে বলেন কিংবা এমআরআই হয়তো অনেক সময় করতে বলেন, কিন্তু আলটিমেট সেটা যেটা হয় সেটা ওই ওভারিয়ান সিস্টেম বা ওই এলাকার। তো এবার আপনি বলছেন যে ওইখানটাতেই ফোকাস থেকে সরে যেতে বলছেন, তাহলে আমি টেস্টটা কি করব? আমি কি করে জানবো যে আমার এই অন্য কোন জায়গার, আমি কি টেস্টের মাধ্যমে এটা জানবো? ইনভেস্টিগেশন তো হবেই, কিন্তু ওভারঅল বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে পেশেন্টে, সিমটমসগুলো আপনাকে মানে মাথা তো পায়ে পর্যন্ত সমস্ত জিনিস দেখতে হবে। আচ্ছা নট অনলি ফোকাস অন মেনস্ট্রুয়াল সাইকেল, যে আপনার প্রত্যেক মাসে সাইকেল কেমন। আমি একটাই প্রশ্ন করলাম, আপনার সাইকেল কেমন চলছে? পেশেন্ট বললো, ডক্টরবাবু আমার 6 মাস থেকে মাসিক হচ্ছে না, বা মাসে 2বার হয়ে যাচ্ছে, বা একবার হচ্ছে, বা প্রচুর ব্লিডিং হয়ে যাচ্ছে। তো এক জায়গায় ফোকাস না রেখে আপনাকে এটাও জিজ্ঞেস করতে হবে আপনার ডাইজেশন সিস্টেম কেমন আছে, আপনাকে একটাও দেখতে হবে আপনার বডি ওয়েট বাড়ছে কিনা, আপনাকে এটাও দেখতে হবে পেশেন্টের কোনো আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে কিনা, এটাও দেখতে হবে পেশেন্টের কোনো মুড সুইং হচ্ছে কিনা, মেন্টাল হেলথ কেমন রয়েছে এটাও দেখতে হবে। তো এটাই বললাম, এখন যে মেইন চেঞ্জেস হয়েছে এটা পুরোপুরি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, যে লাইন অফ ট্রিটমেন্ট সেটা চেঞ্জ হয়েছে, যে পেশেন্টকে আপনাকে কিন্তু টোটাল ওভারঅল দেখতে হবে। ওয়াও, আমি আসবো এই আলোচনা, কিন্তু তার আগে টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ ডাক্তার নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, আমার হাতের আঙ্গুলগুলো, মাথাগুলো ফেটে ফেটে যাচ্ছে, আর একটু ব্যথা হচ্ছে। হ্যাঁ, চামড়াটা শক্ত হয়ে যাচ্ছে, পায়েরও তাই হচ্ছে, ব্যথা হচ্ছে, চলতে গেলে লাগছে, মানে শীতকালে যেরকম বেশি পা ফাটলে হয় না, সেরকম হচ্ছে যাদের পা ফাটে, কিন্তু সেটা তো আমার নয়। হ্যাঁ, জায়গা জায়গা শক্ত হয়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে, চামড়াটা ফাটিয়ে দিচ্ছে একদম। তার জন্য কি করছেন আপনি? আপনি কি তার জন্য কোনো কিছু ব্যবহার করছেন, লাগাচ্ছেন না? না, হ্যালো, আমি কিছু লাগাইনি। কোনো ডাক্তারও দেখাননি? না, ডাক্তারও দেখাইনি। বেশ। কবে থেকে হচ্ছে এটা? এটা বেশ কিছুদিন হলো, মানে দিন 15-20 এরম হচ্ছে। আচ্ছা, রক্ত আসে ওখানে? হ্যাঁ, রক্ত বেরোয়? রক্ত? না 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 না।
আচ্ছা, শুধু খালি ফেটে যায় আর চামড়াটা ব্যথা ফেটে যাচ্ছে। শুধু ফেটে যায় আর ব্যথা হয়, ঠিক আছে। তো আপনি টিভি স্ক্রিনে আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। একটা ক্রিম পাওয়া যায়, আপনি ইউজ করতে পারেন। হিমালয়ান কোম্পানি আপনি একটা ক্রিম পাওয়া যায়, সেটা হচ্ছে ফুড কেয়ার ক্রিম বলে একটা ক্রিম পাওয়া যায়, আপনি ইউজ করতে পারেন। সেই ক্রিমটা আপনি পায়ে আর হাতে যেখানে যেখানে ফেটে যাচ্ছে, ফিশার বলা হয়, যেখানে যেখানে ফেটে যাচ্ছে এটা ইউজ করুন, ইমপ্রুভ হয়ে যাবে। আর তাছাড়াও যদি আপনি মনে করেন যে ডাক্তারবাবুর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন, তার কারণ আপনার রোগটা খুব বেশি দিনের নয়, মাত্র 15 দিন হয়েছে, আপনি কোনো ট্রিটমেন্টও করেননি, ফলে আপনি সরাসরি একেবারে আয়ুর্বেদে চলে আসতে পারেন এবং সেই আয়ুর্বেদে আসতে গেলে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, বর্ধমানে থেকেই আপনি হয়তো এই ট্রিটমেন্ট নিতে পারবেন। তার কারণ আপনাদেরকে বলি যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সবকটা জেলাতেই প্রায় এই বেদজ্ঞান আয়ুর্বেদের কিন্তু চেম্বার রয়েছে। তবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্যই সেই চেম্বারে ডাক্তারবাবু উপস্থিত থাকেন। আপনাদের কি করতে হবে? আপনাদের জানতে হবে যে আপনার বাড়ির কাছে কোথায় চেম্বারটি রয়েছে, আর তা জানার জন্য আমাদের স্ক্রিনে দেখুন যে ওই হলুদ বক্সটার মধ্যে লাল দিয়ে দুটো নাম্বার লেখা রয়েছে, 9073641643 এবং 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করুন কিংবা আপনাদের প্রোগ্রাম ফোন করুন। আপনি জেনে নিন যে আপনার বাড়ির খুব কাছে কোথায় চেম্বার রয়েছে এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকবেন। সেই সঙ্গে সঙ্গে সেই দিন আপনার নামটা লেখাতেও ভুলবেন না, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। তার কারণ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক কিন্তু রুগী দেখা সম্ভব। ফলে আপনি যদি মনে করে থাকেন যে পরে করব, তখন দেখা গেল যে ফোন করে দেখলেন যে বুকিং শেষ হয়ে গেছে, আর নেওয়া যাবে না, তখন পরের ডেটের জন্য আপনাকে পিছিয়ে যেতে হবে। তাহলে দ্রুততার সঙ্গে ফোন করে নামটা নথিভুক্ত করে রাখবেন। এনিওয়ে, পরবর্তী ফোন আসার আগে আমরা যে আলোচনায় ছিলাম, মহিলাদের কিছু বিশেষ সমস্যা থাকে, যে সমস্যাগুলো তারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনুভব করতে থাকে এবং যার মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা আজকাল আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিরিয়াস একটি ব্যাপার। তার কারণ বিশেষ করে আমরা দেখেছি স্যার যে মহিলাদের মধ্যে একটা আতঙ্কের জায়গা তৈরি হয় এই ধরনের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম শুরু হয়ে গেলে। তার কারণ যখন মানে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটা হয়, তাদের মাথায় অবভিয়াসলি প্রশ্ন জাগে যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, আমার ভবিষ্যতে গিয়ে এটা কোনো সমস্যা হবে কি না, আমার মানে বাচ্চা ধারণ করতে কোনো রকম সমস্যা হবে কি না, এরকম নানাবিধ প্রশ্নগুলো চলে আসে। ফলে এটা তো একটা ডেফিনেটলি মানসিক মনের ওপরেও একটা চাপ সৃষ্টি করে। অবশ্যই, আমি তো বললাম মেন্টাল হেলথ উপরই পেশেন্টের ইফেক্ট আসে। এই জন্য আমি দেখলাম যে পেশেন্টের কোনো ধরনের অ্যাংজাইটি, মুড সুইং হচ্ছে কি না, এটাও আপনার সিমটামে আমাদেরকে প্রশ্ন রাখতেই হবে, পেশেন্টকে এটা জিজ্ঞেস করতে হবে আমাদেরকে। দেখুন বেসিক্যালি কী হচ্ছে, যখন আপনার সিনড্রোম মানে এটা কি, একটা রোগ নয়, সিনড্রোম মানে হচ্ছে মাল্টিপল সিস্টেম ইফেক্ট হচ্ছে, অনেকগুলো বিষয়। তো মাল্টিপল যখন আমি পিএমএস বলে দিলাম, মানে সিনড্রোম যখন বললাম, তো আপনি এই সমস্যাকে ইগনোর করতে পারেন না। আপনি একে ক্যাজুয়ালভাবে একটা ছোট সমস্যা প্রত্যেক মাসে সাইকেল সঙ্গে রিলেট করতে পারেন না। এটা হচ্ছে আপনার গোটা শরীরের সিস্টেমটাকে আপনি কিন্তু ডিস্টারবেন্স হচ্ছে, সেই জায়গায় কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্ট, লাইফস্টাইল, সমস্ত জিনিস দিক থেকে আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। আপনি যখন লাইফস্টাইল চেঞ্জ করবেন না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি বাড়াবেন না, আপনি আপনার খানপানের উপর ফোকাস করবেন না, আলটিমেটলি এই সমস্যা থেকে আপনি কোনোদিন বেরিয়ে আসতে পারবেন না। আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে, মানে আপনার শরীরে ব্লাডে আপনার সুগার রয়েছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সেরকম সিক্রেট হচ্ছে না বা সিক্রেট হলেও কাজ করছে না। তো ইন ফিউচার গিয়ে আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট হওয়ার চান্সেস আপনার বেড়ে গেছে। দ্যাটস ওয়াই এই সাবজেক্টটা যারাই 20s 30তেই আমরা বেসিক্যালি এই কেসগুলো পাই, যারা 20sে রয়েছে বা যারা 30sে রয়েছে, মানে যারা বিফোর ম্যারিড অ্যান্ড আফটার ম্যারিড, এই পেশেন্টগুলো আমরা যখন পাই, তাদের যখন যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকে বেশি কিন্তু ডিসকাশন করতে হবে। আপনার চিন্তা রয়েছে আপনার প্রত্যেক মাসে সাইকেল হচ্ছে না, বা আপনি বিয়ের পর আপনি ভাবছেন আমি কনসিভ করতে পারছি না, বাট এই টপিকটা আপনার এই লোকাল এই ছোট সমস্যা থেকেও কিন্তু বড় সমস্যা রয়েছে, এখানে আপনাকে কিন্তু আর একটু ডিটেলে আলোচনা করতে হবে আপনার ডক্টরবাবুর সঙ্গে, তখন গিয়ে কিন্তু আপনি পার্মানেন্টলি সলিউশনটা পাবেন। বেশ, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, অনেকেরই হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার জন্য প্রচুর কষ্ট সহ্য করতে হয় ওই সময়কালে।
সেক্ষেত্রে মুঠো মুঠো অনেকেই হয়তো পেন কিলার খান। আমরা দেখেছি যে এরকমও শোনা যায় যে 24 ঘন্টা 4টে পেন কিলার 5টা পেন কিলার সে খেয়ে নিয়েছে। পেন এত বেশি হচ্ছে যে তারও কিছু করার নেই। তো এই ধরনের ওষুধগুলোর কিন্তু একটা ব্যাড এফেক্ট রয়েছে, মানে সাইড এফেক্ট, একটা মারাত্মক সাইড এফেক্ট রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুর্বেদ যা একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি, আপনারা প্রত্যেকেই জানেন, এবং বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরলে যে সমস্যার সমাধান আপনি খুঁজছেন সেটা কিন্তু দ্রুত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হবে না। ওই যে আমি আবারও বললাম, আমাদের স্ক্রিনে থাকা যে হেল্পলাইন নাম্বার, আপনারা যদি এখানে ফোন করে, অনেকের এটা হতে পারে যে আমি এই বিষয়টা নিয়ে সরাসরি টেলিফোনে অন দ্য স্ক্রিন আলোচনা করব না, কোনো অসুবিধে নেই। আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে একেবারে চেম্বারে চলে যান। ট্রিটমেন্টটা সঠিকভাবে করার দরকার আছে। আন্তাবৃ ট্রিটমেন্ট করলে কিন্তু এটা লিঙ্গার হবে এবং সেটা আরও বেদনাদায়ক হবে। আমি এখানে আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করব, মেয়েদের কতগুলো আরেক কমন ফ্যাক্টর আমরা লক্ষ্য করি। আমরা কাজের ক্ষেত্রে আমাদের প্রচুর যারা সহকর্মী মহিলারা রয়েছেন আর কি, তো তাদের ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত জিনিস দেখি যে হিমোগ্লোবিন মেয়েদের একটু কম থাকার কি এটা একটা প্রবণতা, নাকি অন্য কোনো কারণ হচ্ছে এর পেছনে? দেখুন, হিমোগ্লোবিন কমানো অনেক কিছু কারণ আছে। যারা ঠিকঠাক ডায়েট নিচ্ছে না, খানপান নিচ্ছে না, সেখানে মহিলাদের দেখা যায় ব্লাড প্রেশারও লো থাকে অ্যান্ড হিমোগ্লোবিনও কম থাকে। তো এর সঙ্গে আপনি মেন্স সঙ্গে কিন্তু তার ট্যালি করতে পারেন না। হ্যাঁ, কিন্তু কিছু লোক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু যেটা 3 দিন ন্যাচুরালি 3 থেকে 4 দিন একটা মেন্সুরাল সাইকেল থাকে, সেখানে দেখা যাচ্ছে 7 দিন 8 দিন প্রফিউজ হয়ে চলে যাচ্ছে। তাহলে একটা তখন একটা আপনি চিন্তার বিষয় রয়েছে যে নর্মাল হিমোগ্লোবিনও কমতে পারে তার। আমরা আসছি আলোচনা। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি গড়িয়া থেকে মিতা পাল বলছিলাম। বলুন দিদি। বলছি কদিন ধরে না আমার ভীষণ মানে মাথাটা কিরকম একটা ঘুরছে, কোনো কাজ করতে গেলেই কিরকম একটা ল্যাথার্জি লাগছে, বসে পড়ছি এবং বুকের মাঝখানটাতে একটা খুব চাপ ব্যথা অনুভব করছি। তো এটা কি মানে কিসের জন্য হচ্ছে বা এর কিছু মানে কিভাবে? ডাক্তার দেখাননি তো? না, এখনো পর্যন্ত কোনো ডাক্তার দেখায়নি। এটা আপনার বয়সটা কত বলা যাবে? আমার বয়স 30 বছর। 30। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন। দেখুন ধন্যবাদ। টিভিতে আমি আপনাকে চট করে মানে এই 2-4টে প্রশ্ন আপনি করলেন, সেখান থেকে আমি আপনাকে বলতে পারবো না যে ডায়াগনোসিস বা কী কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে। একটু আমারও কিছু প্রশ্ন রয়েছে, আমাদের ক্লিনিক্যালি কিছু দেখার দরকার রয়েছে। আপনি গড়িয়া থেকে বলছেন, আপনার পাশেই আমাদের চেম্বার রয়েছে, একবার চেম্বার ভিজিট করুন। কেন এইভাবে কিন্তু আমি আপনাকে এখান থেকে ডায়াগনোস করতে পারবো না, কারণটাই বলতে পারবো না যে কী কারণের জন্য এই প্রবলেমটা আপনার হচ্ছে। বেশ, তো সেক্ষেত্রে আমি আবারও বলবো মিতা দেবী, আপনাকেও যে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার যে রয়েছে ওই হলুদ বক্সের মধ্যে, সেখানে ফোন করে আপনি জেনে নিন কখন যাবেন, কী বৃত্তান্ত, আর যা যা বাকিগুলো যা প্রশ্ন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি প্রবীর সিংহরা মশার থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? মশার থেকে, মশার। নেপাল? হ্যাঁ, প্রবীর সিংহরা বলছেন। একটু জোরে বলুন। কি হয়েছে? ভাই হয়েছে বলতে হাতটা, ডান হাতটা না মানে কাজ ভালো করতে পারছে না আর কি, মানে হাতটা ঝিঝিন করে আর কি, মানে হাতটা অসাড় হয়ে গেছে, মানে হাতটা মানে পাচ্ছে না, রেসপন্স পাচ্ছে না। ডান হাত। আচ্ছা, কতদিন থেকে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, কি করতে হবে বলুন? কতদিন থেকে এই সমস্যাটা হচ্ছে আপনার? এটা মোটামুটি মাঝখানে। মাঝখানে। বয়স কত বললে? বয়স হয়ে 55। আচ্ছা, একটা হাত না দুটোই হাত? একটা হাত, ডান হাত। ওটা থেকে আবার নিচের দিকে নামবে আর কি, মাথাটা। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি 1 মাসে? ডক্টর বলতে এমনি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দিয়েছে? হ্যাঁ, ইঞ্জেকশন দুটো হয়েছে আর কি। কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি? হ্যাঁ, কোনো পরীক্ষা, এক্সরে রিপোর্ট, ব্লাড পরীক্ষা কিছু হয়নি? না, এই এক্সরে করা হয়নি। এক্সরে করতে হবে, খানাতে
ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনি ইঞ্জেকশন নিয়ে নিলেন, তার আগে আপনাকে একটু তো জানা উচিত বা ডায়াগনোসিসটা হয়ে গেলে খুব বেটার হতো না? একটা এক্সরে রিপোর্ট করে নিতেন, কিছু ব্লাড পরীক্ষা করে নিতেন আপনি, যে ঘাড়ে বা আপনার নার্ভে কোনো ইনভেস্টিগেশন ইএমজি এনসিবি বলে রিপোর্টগুলো হয় সেটা করে নেওয়া উচিত ছিল, যে আপনার যে নামনেসগুলো হচ্ছে বা টিংলিং সেন্সেশন হচ্ছে বা হাত কাঁপছে কী কারণের জন্য হচ্ছে। তো দেখুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন, তারপর ইনভেস্টিগেশন অ্যান্ড ক্লিনিক্যালি দেখার পর আমরা বলে দেবো কী কারণের জন্য হচ্ছে বা কী মেডিসিন খেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। বেশ, আমরা আবার আমাদের যে আলোচনা চলছিল সেই আলোচনায় আমরা একটু ফিরে আসছি। আমরা মূলত রোগটার যে সিস্টেমটা বদল হয়েছে সেটা আমরা যেমন জানলাম, আবার ঠিক পাশাপাশি যে এর লাইন অফ ট্রিটমেন্টটা সেটাও বোধহয় বদল হয়েছে। এবং তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি ম্যান টু ম্যান ভ্যারি করছে লাইন অফ ট্রিটমেন্ট? দেখুন, আয়ুর্বেদ তো আগে থেকেই বা আয়ুর্বেদের প্রথম দিন থেকে এটাই ছিল যে লাইন অফ ট্রিটমেন্ট দোষ ধাতু প্রগতি অগ্নিবল দেখেই করা হবে। একটা মানুষ যখন কোনো সমস্যা নিয়ে আসেন তাকে আমরা কিন্তু শুনলাম আর ওষুধ দুটো দিয়ে দিলাম, এটা না। আমাদের যেটা কনসেপ্ট থাকে যে পেশেন্টের অগ্নিবল কেমন রয়েছে, যেটার অগ্নি কেমন কাজ করছে, পেশেন্টের কোন দোষ ধাতু ইনভলভ রয়েছে, পেশেন্ট কী প্রগতি রয়েছে, এই সমস্ত জিনিস দেখার পরেই কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট হতো। আর আমরা বারবার বলি আয়ুর্বেদ কিন্তু একটা লক্ষণ নিয়ে ট্রিটমেন্ট করি না, পুরো সিস্টেমটাকে নিয়ে ট্রিটমেন্ট করি। তো যখন আপনার পিসিওএসের সমস্যা ছিল তখনই কিন্তু আমরা পুরো সিস্টেমটাকে নিয়ে ট্রিটমেন্ট করতাম। আর আজকে পিএমএস হয়ে গেছে, পিএমওএস হয়ে গেছে, তখন আমরা সিস্টেম নিয়েই ট্রিটমেন্ট করব। তো যখন সিস্টেমটা ওভারঅল আপনার ইমপ্রুভ হবে তো ন্যাচুরালি এই জায়গায় কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যেটা আমরা বারবার, যেটা কিন্তু এখন নতুন রিসার্চ বলছে যে আপনার এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে নিয়ে মেটাবলিক সিস্টেম থেকে নিয়ে ওভারিস থেকে নিয়ে সমস্ত সিস্টেমটা যখন ডিস্টার্ব হচ্ছে তখন এই রোগটা তৈরি হচ্ছে। আর আয়ুর্বেদ সেটাই বলছে, গোটা শরীরটাকে ডিটক্স করো, সিস্টেমটাকে নিয়ে ট্রিটমেন্ট করো, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। বেশ, মানে হোল বডি সার্ভিসিংটা প্রয়োজন রয়েছে ভেতর থেকে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, তাপস কুমার আদক বলছি হুগলি থেকে। হ্যাঁ বলুন তাপসবাবু। আমি লিপিড প্রোফাইল চেক করেছিলাম, তো আমার কোলেস্টেরলের মাত্রা, যেমন কোলেস্টেরল টোটাল 203, ট্রাইগ্লিসারাইড 208, HDL 37.95 আর নন HDL কোলেস্টেরল 165, LDL কোলেস্টেরল 123, VL কোলেস্টেরল 4165 আর কোলেস্টেরল HDL রেশিও 5.36। ডাক্তারবাবুকে আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কি কোনো ওষুধ খেতে হবে বা কতদিন খেতে হবে? কি বলেন, ওষুধ খেতে হবে? হ্যাঁ, আমাকে কোনো এই পরীক্ষাটা কি প্রথমবার করেছেন আপনি? প্রথমবার নয়, আমি লগভগ 1.5 বছর ধরে কন্টিনিউ 4 মাস না তো 6 মাস অন্তর করে থাকি, তো একই জায়গাতে আছে। আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, আমি কোনো ওষুধ খাইনি। আচ্ছা, এই বর্ডার লাইন থেকে বেশি আছে, এই তো আপনি চিন্তা করছেন যে ওষুধ খাবো কি খাবো না? হ্যাঁ, না, আমার প্রশ্ন হচ্ছে আপনাকে কি এই পরীক্ষাটা কেউ করতে বলেছিল? না, অ্যাকচুয়ালি আমি মাঝে একটা ফিল করছিলাম, আমার একটা বুকের মধ্যে হালকা জ্বালা টাইপের বা অ্যাসিডিটি টাইপের মতো ফিল করছিলাম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ তাপসবাবু। দেখুন, আপনার শরীরে কোলেস্ট্রল, আপনার ব্লাডে কোলেস্ট্রল বাড়ছে, তাহলে আপনার যে প্রশ্ন রয়েছে ওষুধ খাবো বা কতদিন খাওয়ার পর আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, আপনার বর্ডার লাইন থেকে বেশি রয়েছে। যখন খুব বেশি হয়ে যায় তখন আমরা বলি কিছু ওষুধ খান, ইমিডিয়েটলি কোলেস্ট্রলটা কমান, নাহলে কোলেস্ট্রল ব্লাডে বেশি থাকলে কিন্তু একটা ডেঞ্জারাস জোনে আমরা থাকি। কিন্তু এর পাশাপাশি এটাও দেখতে হবে যে আমার লিভারটা কেমন রয়েছে, ঠিক আছে? কেন অনেক লোক আছে যারা বলে কিন্তু আমি তো খাওয়া দাওয়া ভালো করছি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও রয়েছে আমার, খাটনিও রয়েছে আমার, তাহলে আমার কোলেস্ট্রল কেন বেড়ে যাচ্ছে? কিন্তু তার পাশে আমাদেরকে এটাও দেখতে হবে আমাদের লিভার কতটা হেলদি রয়েছে, আমার কোনো ফ্যাটি লিভার বা হেপাটোমেগালি বলে কোনো সমস্যা রয়েছে কিনা এটাও আমাদেরকে চেক করে নিতে হবে। আপনার বর্ডার লাইন থেকে একটু বেশি রয়েছে, খুব বেশি নেই, আমি বলবো আপনি ওষুধে হাত না দিয়ে আপনি খানপানে কন্ট্রোল করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসুন, আর একবার ইউএসজি রিপোর্টও করে নিন। ইউএসজি রিপোর্ট করে চেক করে নিন যে আপনার লিভার কন্ডিশন কেমন রয়েছে, আর আমাদের হেল্পলাইন নাম্বার নিন, সেখানে একবার অনলাইন কনসালটেশন করে নেবেন, সামনাসামনি কথা বলে নেবেন, আর আপনার রিপোর্টটাও আমি দেখে নেব, তাহলে অ্যাডভাইস দিতে আমার বেটার হবে। অবশ্যই আপনারা সেক্ষেত্রে, আমি আবারও বলবো, আমাদের স্ক্রিনে যে ওই হলুদ বক্সের মধ্যে লাল কালি দিয়ে লেখা রয়েছে দুটো নাম্বার,
সে নাম্বারে ফোন করুন 9073641643, আর আরেকটি নাম্বার হলো 9831068089। নাম্বার দুটো নোট করুন, এই মুহূর্তেও ফোন করতে পারেন, এক্ষুনি করতে পারেন। ফোন করুন, ফোন করে জানুন আপনার কাছে কবে কোথায় চেম্বার রয়েছে এবং সেখানে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন। নামটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, নামটা নথিভুক্ত করে নিন, সেই দিন সেই সময়ে একেবারে চেম্বারে পৌঁছে যান ট্রিটমেন্টের জন্য। যেটা আমি আমাদের আজকের আলোচ্য বিষয় এগিয়ে চলেছিল, খুব সামান্য সময় আমাদের হাতে আছে। তাহলে আপনি যেটা বলছেন যে এই যে সমস্যাগুলো মহিলারা ফেস করছে বা মেয়েরা ফেস করছে আমি বলবো, তাদের পার্টিকুলার এই ধরনের ওই এক মুঠো মুঠো পেন কিলার খাওয়া কিংবা পার্টিকুলার ওই সিস্টের ট্রিটমেন্ট করে সমস্যার সমাধান কখনো সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত ওভারঅল ট্রিটমেন্টটা হচ্ছে। অবশ্যই পুরো সিস্টেমটাকে নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর নট অনলি মেডিসিন, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, আপনার খানপান চেঞ্জ করতে হবে, আপনার রাত্রেবেলায় ঘুম আপনাকে ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন আপনার এখানে মেন্টাল হেলথটাও ইফেক্ট হচ্ছে, তো মেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, আপনার মেডিটেশন খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। দেখুন প্রবলেম যেটা রয়েছে প্রবলেমে ভেরিয়েশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু তার সলিউশনটা কিন্তু রয়েছে আয়ুর্বেদে। আর আয়ুর্বেদে তো সব থেকে বেস্ট আমরা যেটা বারবার বলি সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, মেডিকেশন আর নিদান পরিবর্জন। নিদান পরিবর্জন ইচ অ্যান্ড এভরি রোগ, ইচ অ্যান্ড এভরি রোগের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। তার পাশাপাশি পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন রয়েছে। কেন কি আমি যেটা আমাদের ন্যাচারালি আমরা আজকে 10-11 বছর ধরে প্র্যাকটিস করছি, যেটা আমরা খুব কমনলি দেখি যে মহিলাদের এই প্রবলেমটা কিন্তু লাইফ টাইম সঙ্গে থেকেই যায়। কেন তাদের ফোকাস এক জায়গায় থাকে যে সাইকেলটা কেন হচ্ছে না, কেন ভাবে যে সাইকেলটা হয়ে গেলে আই থিঙ্ক আমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিন্তু নট অনলি সাইকেল, আপনার গোটা শরীরে ইম্প্যাক্টটা ফেলছে। তো আপনার শরীরটাও নিয়ে চিন্তা করতে হবে যে আপনার শরীরে কোনো ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে কি না। ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে মানে আপনি ইন ফিউচার ডায়াবেটিক পেশেন্ট হওয়ার জন্য রেডি থাকুন। তো আমি এই যে দূর পর্যন্ত যাব কেন, ডায়াবেটিক, হাইপার টেনশন, হার্টের সমস্যা হওয়ার আমার চান্সেস হাই থাকবে। তো আমি অত দূর পর্যন্ত যাব কেন? আমার যখন যে প্রবলেমটা হয়েছে সময় বেঁধে দেবো, এই সময়ে আমাদেরকে কিন্তু আমার রেজাল্টটা চাই। সে 3 মাস হোক বা 6 মাস হোক বা 10 মাস হোক, এই সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে আমাদের লাইফস্টাইল, আমাদের ট্রিটমেন্ট, তার মধ্যে কিন্তু আমাদেরকে পুরোপুরি কিওর রেজাল্ট চাই। ওয়াও। এবং এই যে আপনি এর আগেও একাধিক অনুষ্ঠানে আপনি বলেছেন যে আয়ুর্বেদে আপনারা টাইম বেঁধে ট্রিটমেন্টটা করেন, এই ক্ষেত্রেও কি সেই একই পদ্ধতি? যারা এতদিন ধরে কষ্ট পাচ্ছে, ধরুন সিস্ট হোক কিংবা সিস্ট নাই বা থাকলো, কিন্তু একটা পেনফুল প্রতি মাসের একটা পেনফুল যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়েও কি আপনারা সেই টাইম বেস ট্রিটমেন্ট? দেখুন আমরা যে কোনো রোগকে আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্টই করি। কেন আমাদের ফোকাস সবসময় থাকে রুট কজ থেকে ট্রিটমেন্ট, নট অনলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। কেন আমি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হলে আমি সময় কোনো দিন আপনার বাঁধতে পারবো না, আপনার সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, আমি যখন রোগের চিকিৎসা করব তার একটা নির্দিষ্ট সময় থাকবে, 6 মাসের বদলে 8 মাস লাগবে, কিন্তু আপনি সুস্থ হবেন এটা কিন্তু শিওর রয়েছে। তাহলে আর দেরি না করে যারা আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন তারা শটান ওই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। আজকে বিদায় নেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে। নমস্কার।